1841 সাল থেকে আমাদের এটি ইন্টারমিডিয়েট স্বতন্ত্রভাবে ছিল। আমরা সেটাই চাই। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে যে ঢাকা অধ্যাদেশ হয়েছে সেই বিষয়ে সকল শিক্ষার্থী গভীর আশঙ্কা প্রকাশ করছে যে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের একাডেমিক কাঠামো কি হবে, পাঠদান কার্যক্রম কিভাবে হবে, পরিবহন ব্যবস্থা, তার আবাসন ব্যবস্থার সুনির্দিষ্ট কি ভবিষ্যৎ হবে সে বিষয়ে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি এবং তারা না জানিয়েই অধ্যাদেশ খসড়া প্রণয়ন করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছেন। এ বিষয়ে আশঙ্কা থেকে আমরা মূলত আজকে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেছি এবং এর আরেকটি কারণ হলো গতকালকে আমরা যখন ইউজিসি কার্যালয়ে যাওয়ার পর একটি প্রেস ব্রিফ করি। সেই প্রেস ব্রিফ করার পর আমাদেরকে বিভিন্ন গ্রুপ দালাল ট্যাগ দেয় এবং আমাদের বিরুদ্ধে অব্যাহতভাবে গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে। তারও প্রতিবাদ অনুসারে আমরা আজকে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করি। ইতিমধ্যেই চলে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আশা করি আমরা কোনের মধ্যেই আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের আশঙ্কাগুলো, আমাদের দাবি দেওয়াগুলো সেগুলো আমরা তাদেরকে অবহিত করব। আর তারা যেটা বলছেন ইন্টারমিডিয়েট থাকবে, কিন্তু আমরা একভাবে বিবেচনা করলে দেখতে পাই ইন্টারমিডিয়েট বুয়েট কলেজেও ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। তো আমাদের যদি এরকম ইন্টারমিডিয়েট করা হয় তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নিব না। 1841 সাল থেকেই আমাদের এটি ইন্টারমিডিয়েট স্বতন্ত্রভাবে ছিল। আমরা সেটাই চাই এবং তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছেন, কিন্তু এর কোনো আইনি ভিত্তি নেই, যার কারণে আমরা আশ্বস্ত হতে পারছি না, কথাকে ভিত্তি হিসেবে ধরতে পারছি না। এবং আমাদের প্রতিনিধিগণ যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আমরা অনুমতি নেওয়ার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই মন্ত্রণালয়ে যাব এবং আমাদের আশঙ্কা এবং দাবি